আজকে আমি তোমাদের সাথে করলার একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা রুটির সাথে খুব সুন্দর লাগে খেতে। আর যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে বলে রাখলাম। তো দেখো, এখানে আমি একটা করলা নিয়েছি। আসলে কি বলো তো, এরকম লম্বা লম্বা বড় বড় করলা এখানে খুব পাওয়া যায় ব্যাঙ্গালোরে। এখানে ছোট ছোট করলা খুব কম সময় পাওয়া যায়। তো যেরকম করলা তুমি পাবে তার অনুপাতে এটা রান্নাটা হবে। আমি কিন্তু এই একটা বড় করলাকে দিয়ে এই সবজিটা বানাবো। এটা 2 থেকে 3 মতো খেতে পারবে। তো করলার বীজটাকে আমি বের করে সাইড করে রাখলাম। এবার করলাগুলোকে একটু গোল গোল কাটলাম, খুব বেশি পাতলা নয় আবার খুব মোটাও নয়। ঠিক আছে, এবারে নুন আর হলুদ মাখিয়ে এটাকে সাইড করে রেখে দেবো। এবারে একটা হাফ পেঁয়াজ নিয়েছি, আর ওই করলার বীজটা রেখেছি, এক টুকরো আদা, 2টো লঙ্কা আর 3টে মাত্র রসুনকে কুচি কুচি করে নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা পেস্ট করে নেবো। খুব স্মুথ না করলেও চলবে। এবার একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর তবে পেঁয়াজটা দেখলাম একটু কম হলো বলে বাকি যে হাফ পোর্শনটা রেখেছিলাম সেটাও কেটে নেবো। আর এখানে আমি 2টো টমেটো নিয়েছিলাম, কিন্তু 2টো টমেটোই এখানে আমার পোকা বেরোলো, তাই টমেটোগুলো বাদ দিলাম। কোনো অসুবিধা নেই, টমেটো সস দিয়ে আজকে আমি বানাবো। তো করলাটাকে প্রথমে কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। চাইলে ঢাকা দিতে পারো বা নাও দিতে পারো, তবে ঢাকা দিয়ে ভাজলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। করলাটা আমার ভালো করে এখানে ভাজা হয়ে গেছে, আর তারপরে এবার এটাকে উঠিয়ে রেখে দেবো। করলাটা কিন্তু দুই পিঠ কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। তারপরে এটা দেখো উঠিয়ে নিলাম। এবারে এখানে সর্ষের তেল একটু অ্যাড করলাম, তারপরে 1 চামচ মতো এখানে জিরে ফোড়ন দেবো, আর হাফ চামচ মতো একটুখানি হিং এখানে দেবো। তারপরে ওই যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা কিন্তু এখানে অ্যাড করে দেবো। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার এখানে দরকার নেই, জাস্ট একটুখানি ট্রান্সপারেন্ট হবে সেরকম রাখবো। আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার আগে। তারপরে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটুখানি ট্রান্সপারেন্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু মানে ভাজবো। তারপরে দেখো, এই দেখো কীরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে পেঁয়াজটা। এবারে সাইড করে দিলাম পেঁয়াজটা, মাঝখানটা একটু গর্ত করে নিলাম। এবার ওখানে একটু সর্ষের তেল অ্যাড করলাম। তারপরে এখানে ওই যে বেটে রেখেছিলাম মশলাটা, আদা রসুন লঙ্কা করলার যে বীজটা, সেটা এখানে দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিয়েছি। তারপর এবার পেঁয়াজটাকে নিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না এই মশলার গন্ধটা না বেরোচ্ছে। তারপরে এখানে আমি টমেটোর সসটা অ্যাড করবো। তোমরা চাইলে তোমাদের কাছে টমেটো থাকলে টমেটো অ্যাড করে দিও, পেস্ট করেও দিতে পারো, কুচি করেও দিতে পারো, তবে পেস্ট করে দিলে বেশি ভালো হয়। তারপরে করলাটা এখানে অ্যাড করে দেবো। আর এখানে আমি একটু ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করলাম। এটা পুরোপুরি অপশনাল, দিতেও পারো বা নাও দিতে পারো। তো তারপরে এটাকে আমি নামিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেলে, আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই রান্নাটাতে জানো তো একটুখানিও কিন্তু জল অ্যাড করবে না। জল দিলেই কিন্তু করলাটা কিন্তু একটুখানি টেস্টটা আলাদা হয়ে যায়, তখন কিন্তু তেতো ভাবটা লাগবে। আর নামাবার আগে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবে, তাহলে কি হবে জানো তো, এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে আর রুটির সাথে দারুণ লাগে খেতে। তাহলে এবারে করলা যখনই বাড়িতে আনবে এই রেসিপিটা একবার হলেও কিন্তু বানিয়ে দেখো, দারুণ লাগে। তো চলো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো আর শেয়ার করো।